আজকার সালিশটা ঠিকঠাক মতন করতে হইব, বুঝছো শরীর? জমিলা বানুর জায়গাটা জমিলা বানুরে বুঝাইয়া দিতে হইব। মেম্বার সাহেব কিছু পেমেন্ট হ্যাঁ হ্যাঁ করেছে। তাছাড়া এই সুজন মেম্বারের সুনজর ওই জমেলার উপর পড়েছে, তাই ও বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না আমাকে কিছু। তোমারটাও পেয়ে যাবে ফরিদ, তোমারটাও পেয়ে যাবে, তুমি নগদ কিছু পেয়ে যাবে। ঠিক আছে মেম্বার সাহেব, ঠিক আছে মেম্বার সাহেব। ফরিদ, এই মেয়েটাকে রে? ওই যে আমাদের লাইট গ্রামের আলমের বোন। কোন আলম? ওই যে আপনার কাছে আবাসনের ঘর চাইছিল, বেচারা জমি বাড়ি বিক্রি করে বোনটাকে নিয়ে খুব কষ্টে আছে। এই সুজন মেম্বারের সুনজর এই মেয়েটার উপর পড়ছে, তাই আজকাই এই দুই ঘরের চাবি দেয়া বলবে সুজন মেম্বারের চাবিটা দেয়া দিছে, আর কইবে আমার সাথে দেখা করতো। ঠিক আছে মেম্বার সাহেব। হ্যালো, কোথায় আপনি? একটু অপেক্ষা করুন, আমি 40 পাগলা বাজার বের হয়েছি, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে পৌঁছে যাব। আসুন। আপনি নিশ্চয়ই প্রিয়া? আপনি নিশ্চয় সুমন? হ্যাঁ আমি সুমন। আমাদের 2 মাস ধরে পরিচয়, এখনো আপনি আপনি বলেন, এবার তো তুমি বলতে পারো। কিন্তু আমার তো ভয় হয়। ভয় কিসের আবার? কেন এত যখন ভয় তোমার, তাহলে আমি চললাম। দাঁড়াও, আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? না কেন ভুলে যাও, আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। না প্রিয়া, যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনো বলে না। এই তোমার হাত ধরে বলছি, জীবনে মরণে তুমি আমার। সত্যি বলছো? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। তুমি এইটা কাজ করতেছো আর তোমার আমি সারা গ্রাম খুঁজেছি। এবার এবার কেন মাতবর সাহেব আমার এত পূজা খুঁজে কেন করতেছে? তোমার কপাল খুলছে আলম। কি কইতাছেন মাতবর সাহেব? হ্যাঁ আলম, সুজন মেম্বারের সুনজর তোমার দিক দিয়ে পড়ছে। সুজনের কষ্টের কথা শুনিয়া ওই সরকারি আবাসনে সুজন মেম্বারে 2টা ঘর দিছে। এই লও 2টা ঘরের চাবি। তাইলে অনেকদিন পর মেম্বার সাহেব আমাদের দিকে তাকাইছে। শুধু কি তাকাইছে, ঘরে জোগাড়পত্র কেনার জন্য 5000 টাকাও দিছে। এই লও 5000 টাকা। হ্যালো, মেম্বার সাহেব কইছে তার সাথে দেখা করতা। আচ্ছা আল্লাহ মেম্বার সাহেবের অনেক দিন হায়াত দারাজ করুক, অনেক দিন উনি বেঁচে থাকুক। এই গরিবের দিকে অনেক দিন পর তাকাইছে। ওয়ালাইকুম সালাম। ভাই শরীরটা ভালো আছে তো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? হ্যাঁ আচ্ছা, ঘটনা হলো থাকতে তো আর কোনো সমস্যা হইতেছে? ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো থেকেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তোমার বাচ্চা ভালো আছে তো? আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো। ফরিদ, এই ঘরে তালা মারা কেন? কই জানি তালা মেরে গেছি। ও তারা আইছে না? না আসে নাই তো। আচ্ছা তে চাচা, রহিম চাচা ঘরে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো আছে আপনারা? কোন সমস্যা হইতাছে?
আচ্ছা তাহলে ভালো থাকেন, হ্যাঁ কোনো সমস্যা হলে আমরা জানাইন যে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আলম ঘরে আছো? আলম, এই আলম। ও মেম্বার সাহেব, জি, আলম কই গেছে? ভাইয়া কাজে গেছেন, আমি বসে। আচ্ছা, ফরিদ আলমের সাথে দেখা করতে পাইছিলাম, তে আলম রে পাইলাম না, কুম্বা গেল আলম। এক গ্লাস পানি দাও তো। ঠিক আছে, আমি আনতেছি। ফরিদ তুই নব্বো। আরে মেম্বার সাহেব এসব কি করতেছেন? ছাড়েন, ছাড়েন আমারে। হ্যাঁ আমি এখন যাই, আমার নিজের যান বাঁচাই, যান বাঁচানি খরচ। না না, আমার টাকা তো দিতে হবে না। আজকে তোরে খারাপ। আচ্ছা দাঁড়া, এই মেম্বার, তোরা 3 মাস ধরে আমি খুঁজতেছি, তোরা আজকে পাইছি। স্যার এই হচ্ছে দুর্নীতিকারী মেম্বার স্যার। স্যার 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 ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। স্যার আমি স্যার 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 আসেন। চল কালফিট। স্যার চলেন। দাঁড়াও সুমন। দাঁড়াও সুমন, তুমি পুলিশের লোক? হ্যাঁ আমি পুলিশের লোক। আমি তোমাদের মেম্বারকে ধরার জন্য ছদ্মবেশে তোমাদের এলাকায় ছিলাম। তাহলে তুমি এতদিন আমার সাথে ছলনা করছো? না, কোনো চলনা করে না প্রিয়া, আমি তোমাকে সত্যিকারই ভালোবাসি। আমি প্রিয়া তোমাকে কখনো বলবো না, আমি তোমাকে সত্যিকারই ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? না প্রিয়া, কোনোদিন ছাইড়া যাবো না তোমারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। স্যার চলেন। ওট মেম্বার ওট।